মাধ্যমিক লেটার রাইটিং সাজেশন 2026 আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। এবছর কিন্তু মাধ্যমিক পরীক্ষায় লেটার রাইটিং একটি আসবেই, এটা 100% গ্যারেন্টি। ওকে, তবে যেই দুই ধরনের লেটার রাইটিং এবছর পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি, সেই দুই ধরনের আমি লিখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমটা হচ্ছে ইনফর্মাল লেটার। ওকে, এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের যে ইনফর্মাল লেটারগুলি পড়তে হবে, সেই ইনফর্মাল লেটারের সাজেশন আজকে আমি তোমাদের দেখাবো। তারপরে আমি তোমাদের দেখাবো 2 নম্বর লেটার, ফর্মাল লেটার। এই ফর্মাল লেটারের সাজেশন আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। তবে একটা বিষয় বুঝে নেবে, যাকে বলা হয় ইনফর্মাল লেটার ওকে বলা হয় কিন্তু পার্সোনাল লেটার। ওকে, আর যাকে বলা হয় ফর্মাল লেটার ওকে বলা হয় অফিসিয়াল লেটার। ওকে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার চলে আসো প্রশ্নের সাজেশন। এখন আমি প্রথমে তোমাদের দেখাবো যে ইনফর্মাল বা পার্সোনাল লেটার সাজেশন। দেখো, প্রথম কোশ্চিন, ইয়োর ফ্রেন্ড সুমন মেহতা। ধরো, মনে করো তোমার বন্ধু হচ্ছে সুমন মেহতা, এই বর্ডার অফ ইডেন স্কুল হোস্টেলের একজন বর্ডার। এই ঠিকানা দিয়েছে। রাইট লেটার টু সুমন উইদিন 100 ওয়ার্ডস। সুমনকে একটি চিঠি লেখো 100 শব্দের মধ্যে, অ্যাডভাইজিং হিম, তাকে উপদেশ দিয়ে, টু গিভ আপ, যাতে ছেড়ে দিয়ে, দ্য হ্যাবিট অফ স্মোকিং, ধূমপানের অভ্যাস, হুইচ হি হ্যাজ রিসেন্টলি পিকড আপ ফ্রম সাম অফ হিজ সিনিয়র ফ্রেন্ডস, যে সাম্প্রতিককালে তার সিনিয়র বন্ধুদের কাছ থেকে যে একটা অভ্যাস শিখেছে ধূমপান, সে যাতে ধূমপানের অভ্যাসটা ছেড়ে দেয়। এই বিষয়ে একটা লেটার তোমাদের পড়তে হবে। ওকে, দ্বিতীয় লেটার পড়বে পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটার। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, মানে 100টা শব্দের মধ্যে, অ্যাডভাইজিং, মানে উপদেশ দিয়ে, হিম, তাকে, নট টু ওয়েস্ট ওয়াটার, যাতে জল অপচয় না করে, তাকে উপদেশ দিয়ে একটা চিঠি লেখো। পরের কোশ্চিন, পরের সাজেশন, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস, মানে 100টা শব্দের মধ্যে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, ন্যারেটিং ইয়োর এক্সপেরিয়েন্স, তোমার অভিজ্ঞতা বর্ণনা করে, অফ ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তুমি একটা চিড়িয়াখানা বা বন্যজন্তু বেড়াতে গিয়েছিলে, তুমি এখানে কী কী দেখলে না দেখলে তা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। ওকে, পরের কোশ্চেন বলা হয়েছে 4 নম্বর প্রশ্ন সাজেশন, রাইট লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার, তোমার ছোট ভাইকে একটা চিঠি লেখো, অ্যাডভাইজিং হিম, তাকে উপদেশ দিয়ে যে নট টু ইউজ মোবাইল ফোন, যাতে সে মোবাইল ফোন ব্যবহার না করে, টেলিভিশন না দেখে, ইন্টারনেট যাতে সে ব্যবহার না করে। ওকে, পরের প্রশ্নের সাজেশন দেখো, রাইট লেটার টু ইয়োর ব্রাদার, তোমার ভাইকে একটা চিঠি লেখো, ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, মানে 100টা শব্দের মধ্যে, টু মেনটেন ক্লিনলিনেস ও ডিসিপ্লিন, যাতে সে পরিষ্কার পরিচ্ছন্নতা বা নিয়ম কানুন যাতে মেনটেন করেন, বজায় রাখে, হ্যাঁ, সেই বিষয়ে একটা তোমার ভাইকে চিঠি লেখো। পরের কোশ্চেন দেখো, রাইট এ লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, মানে 100টা শব্দের মধ্যে তোমার ছোট ভাইকে একটা চিঠি লেখো, অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ খবরের কাগজ পড়ার যে উপকারিতা, এটা জানিয়ে তোমার ছোট ভাইকে একটা চিঠি লেখো। পরের প্রশ্নের সাজেশন দেখো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, আস্কিং হিম, তাকে যেটা জিজ্ঞাসা করে, টু রিটার্ন বুকস অর ভিজিট এ পাবলিক লাইব্রেরি ইন স্কুল, যাতে তোমাদের বিদ্যালয়ে যে পাবলিক লাইব্রেরি আছে তোমাদের বিদ্যালয়, সেই বিদ্যালয়ে সে যাতে নিয়মিত ভিজিট করে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এইটা কিন্তু ভালোভাবে পড়বে। ওকে, এই জিনিসটা এবার আসার চান্স সব থেকে বেশি, এটা এবং প্রথমে যেটা দেখালাম সেটা। ওকে, প্রথমেটা আমি স্মোকিং দেখিয়েছিলাম। পরের কোশ্চেন দেখো, ইউর স্কুল অ্যারেঞ্জ এ কালচারাল প্রোগ্রাম, মনে করো তোমাদের বিদ্যালয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে, ইউ পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম, তুমি ওই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলে। নাও এখন রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে একটি চিঠি লেখো, টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স অফ দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে তোমার যে অভিজ্ঞতা, তুমি কী কী করলে না করলে, কী দেখলে না শুনলে, এইটা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। পরের কোশ্চেন দেখো, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস বা ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, টু এ ফ্রেন্ড লিভিং ইন এ ভিলেজ, যে বন্ধুটা তোমার একটা গ্রামে বাস করে, অ্যাবাউট দ্য প্লেস ইউ লিভ ইন, তুমি যেই জায়গা বসবাস করো সেই জায়গা সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। ওকে, পরের কোশ্চেন দেখো, রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার, তোমার ছোট ভাইকে একটা চিঠি লেখো, স্টেইং ইন এ হস্টেল, মানে যে একটা হস্টেলে থাকে, অ্যাবাউট এ নিউ পেট ইউ হ্যাভ রিসিভড ফ্রম ইয়োর ফাদার এজ এ বার্থডে গিফট, তোমার বাবার কাছ থেকে জন্মদিনের উপহার হিসাবে তুমি একটা নতুন পেট পেয়েছো, এই বিষয়ে তোমার পেটটা কেমন কি না, এই বিষয়ে জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। পরের কোশ্চেন বলা হয়েছে, রাইট এ লেটার টু ইয়োর পেন ফ্রেন্ড ইন অ্যাবাউট 100 words telling him about your recent visit to a place of interest, অর্থাৎ তুমি সাম্প্রতিককালে যে জায়গা ভ্রমণ করেছো বা ভিজিট করেছো, ওই জায়গাটার সম্পর্কে তোমার পেন ফ্রেন্ড মানে অন্তরঙ্গ বন্ধুকে একটা চিঠি লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ভালো করে পড়ে নেবে। ওকে,
আচ্ছা, পরের কোশ্চেন দেখো, রাইট এ লেটার টু ইউর কাজিন, তোমার কাজিনকে একটা চিঠি লেখো, হু স্টেস অ্যাবাউট ডিসক্রাইবিং, যে দূরে থাকে, ডিসক্রাইবিং এ ফ্যামিলি গেট টুগেদার রিসেন্টলি হেল্ড ইন ইউর হাউস, তোমাদের বিদ্যালয়ে যে ফ্যামিলি গেট টুগেদার আছে এইটা বিষয়ে একটা চিঠি। হ্যাঁ, এটা একটু দেখে নিতে পারো। পরের কোশ্চিন, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন এই প্রশ্নটা। ওকে, সেটা কি, রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইউর ভিজিট টু এ ফেয়ার অর বুক ফেয়ার, অর্থাৎ তুমি একটা মেলায় ভ্রমণ করেছো, ওইটার অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। ওকে, আচ্ছা, এই হয়ে গেলো আমাদের ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার। এখন আমরা দেখব ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার সাজেশন। ওকে, এবার দেখো, ভিডিওটির শেষে আমি বলে দেবো যে এতগুলো প্রশ্ন তোমাদের পক্ষে পড়া যদি সম্ভব না হয় তো কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বে সেটা আমি বলে দেবো। চলে আসো ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার সাজেশন 2026। রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য পোস্টমাস্টার অফ ইউর লোকালিটি ইনফর্মিং হিম, তোমাদের এলাকার পোস্টমাস্টারকে একটা চিঠি লিখে জানাও, এটা জানাও তাকে যে অ্যাবাউট দ্য লস অফ অ্যান ইম্পর্ট্যান্ট লেটার অ্যাড্রেস টু ইউ অ্যান্ড রিকোয়েস্টিং হিম টু হেল্প ইউ গেট ইট। তুমি একটা ইম্পর্ট্যান্ট লেটার তোমার কাছে আসার কথা ছিল, সেটা তোমার কাছে আসেনি, হ্যাঁ, এটা তুমি পাওনি বা হারিয়ে ফেলেছেন, তাকে এটা জানাও যে তুমি না যাওয়া পর্যন্ত যাতে ওই চিঠিটা খুঁজে দিতে সাহায্য করে। পরের কোশ্চিন, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং পারমিশন অফ কিপ ইউর স্কুল ক্লিন বা ক্লিনিং ড্রাইভ প্রোগ্রাম বা দ্যাট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস হ্যাভ ডিসাইডেড টু অর্গানাইজ ইন ইউর স্কুল, তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে এর অনুমতি নিয়ে একটা চিঠি লেখো যে তোমাদের বিদ্যালয়ে একটি কিপ ইউর স্কুল ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্নের একটা আয়োজন করা হয়েছে, এই বিষয়ে অনুমতি নিয়ে প্রধান শিক্ষকের কাছে একটা চিঠি লেখো। পরের কোশ্চেনগুলো হচ্ছে, সাপোজ ইউ লস্ট ইউর বাইসাইকেল ও মোবাইল ফোন ওর ব্যাংক পাসবুক ওর ল্যাপটপ, মনে করো তুমি তোমার বাইসাইকেলটি বা মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছো। রাইট লেটার উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে একটা চিঠি লেখো টু দ্য অফিসার ইন চার্জ অফ ইউর লোকাল পুলিশ স্টেশন রিপোর্টিং দ্য লস অফ ইট, অর্থাৎ লোকাল পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জকে একটা চিঠি লেখো যে এই বিষয়ে যাতে একটা জিডি লেখো বা ডায়েরি লেখো যে তোমার মোবাইল ফোনটি বা সাইকেলটি হারিয়ে গেছে। পরের কোশ্চিন, এই প্রশ্নগুলা দেখো চেয়ারম্যানের কাছে চিঠি আসে না, তবে এই প্রশ্নটা পড়ে 5 নম্বর প্রশ্নটা ভালো করে পড়বে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ ইউ হ্যাড বোট এ বুক ফ্রম এ বুক স্টোর, মনে করো কোনো বইয়ের দোকান থেকে তুমি একটা বই কিনেছিলে, বাই মিস্টেক ইউ লেফট ইট দেয়ার ইনস্টেড অফ ব্রিঙ্গিং ইট ব্যাক উইথ ইউ, ভুলবশত তুমি তোমার সঙ্গে না নিয়ে এসে বইটা ওই দোকানে ফেলে রেখে এসেছো, এসেছিলে। প্রোভাইডিং ডিটেলস অফ দ্য বুক, বইটির সম্পূর্ণ ডিটেলস বর্ণনা করে রাইট এ লেটার, একটা চিঠি লেখো টু দ্য ওনার অফ দ্য স্টোর টু ফাইন্ড দ্য বুক অ্যান্ড কিপ ইট আনটিল ইউ কাম টু কালেক্ট ইট, এবং যতক্ষণ তুমি যাও তত বইটা খুঁজে তোমার জন্য রেখে দেয়। পরের কোশ্চিন, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল অ্যাবাউট এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস হ্যাভ ডিসাইডেড টু টেক আপ ইন দ্য গ্রাউন্ড অফ ইউর স্কুল, তোমাদের বিদ্যালয়ে তোমরা একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম করতে যাচ্ছ, এই বিষয়ে প্রধান শিক্ষকের কাছে অনুমতি নিয়ে একটা চিঠি লেখো। ওকে, যদি ভিডিও ভালো লাগে ভিডিও একটি লাইক করো, তোমরা যারা চ্যানেল নতুন এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি কেউ নিতে চাও তো অবশ্যই কমেন্ট লিখে জানাবে এবং উত্তরগুলো কোথায় পাবে একটু পরে বলছি। রাইট এ লেটার টু দ্য, পরের কোশ্চেন দেখো, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর ইনস্টিটিউশন রিকোয়েস্টিং হিম হার টু মেক অ্যাভেলেবল টেক্সট অর রেফারেন্স বুকস ইন ইউর স্কুল লাইব্রেরি, তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একটা চিঠি লিখে জানাও যে তোমাদের স্কুল লাইব্রেরিতে যাতে উপযুক্ত পরিমাণ টেক্সট এবং মানে বই অ্যাভেলেবেল করে রাখে। পরের কোশ্চিন, রাইট এ লেটার বা অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং টু অ্যারেঞ্জ অ্যান এডুকেশনাল ট্যুর অর অ্যান এক্সট্রা কোচিং ক্লাস, তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটা চিঠি লেখো যাতে একটা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করে বা একটা এক্সট্রা কোচিং ক্লাস অ্যারেঞ্জ করে দেয়, এই বিষয়ে একটা চিঠি পড়বে। পরের কোশ্চেন দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজার অফ দ্য ব্যাংক ইন ইউর লোকালিটি রিকোয়েস্টিং হিম হার টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য ব্যাংক, যাতে তোমার বিদ্যালয়ের ব্যাংকের ম্যানেজারের কাছে একটা চিঠি লেখো যাতে তোমার ওই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দেয় বা টু অ্যারেঞ্জ এন এডুকেশনাল লোন বা একটা শিক্ষামূলক লোনের ব্যবস্থা করে দেয়। ওকে, তারপর দেখো, ইউ ওয়ান্ট টু ভিজিট এ টুরিস্ট স্পট ডিউরিং দ্য পূজা ভ্যাকেশন, তুমি একটা টুরিস্ট জায়গায় পূজার সময় সাক্ষাৎ করেছো, হ্যাঁ তুমি স্বাক্ষর করতে যাচ্ছ। রাইট এ লেটার উইদিন দ্য 100 ওয়ার্ডস টু দ্য ম্যানেজার অফ হোস্টেল রিকোয়েস্টিং, তাকে হোস্টেল ম্যানেজারকে একটা চিঠি লেখো অনুরোধ করে অ্যাবাউট দ্য এবিলিটি অফ দ্য রুমস কস্ট ইনভলভ অ্যান্ড সিটস টু বি সিন, হ্যাঁ ওই রুমটার এবিলিটি কী কী আছে না আছে এবং ওই রুমটার কস্ট কত, দাম কত, সিটস কতগুলি আছে, এই বিষয়ে এই কয়েকটা লেটার পড়ে গেলেই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের হচ্ছে
মাধ্যমিক 2026 প্রসেসিং রাইটিং সাজেশন দেখিয়েছিলাম। ওই ভিডিও ক্লাসটি তোমরা যদি না দেখে থাকো, ওই ভিডিওটির লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু দেখে নেবে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যদি কেউ নিতে চাও, তাহলে দেখো এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, অ্যান্সার গ্রামার ইংলিশ গ্রামার বলে একটা লিঙ্ক দিয়ে রেখেছি। ওইখানে লিঙ্কটা ক্লিক করো, ওইখানে সমস্ত কিছু ইংলিশ গ্রামার পেয়ে যাবে, এবং ধীরে ধীরে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা ওইখানে পেয়ে যাবে। কোথায় পাবে? গুগলে গিয়ে সার্চ করবে www.shamimsir.in। গুগলে গিয়ে এটা সার্চ করো, তোমরা স্ক্রিনও দেখতে পাচ্ছ। গুগলে গিয়ে এটা সার্চ করবে, গুগলে গিয়ে সার্চ করবে এই লেখাটা, শামীম স্যার ওয়েবসাইট খুলে যাবে। ওইখান থেকে তোমরা কিন্তু ইচ্ছা মতো নোটস নিয়ে নিতে পারবে। মাধ্যমিক ইংলিশ, মাধ্যমিক ইতিহাস, ভূগোল, ইংলিশ গ্রামার, রাইটিং স্কিল, প্রত্যেকটা নোটস ওই আমার ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারবে। ওয়েবসাইটটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। গুগলে গিয়ে এক্ষুনি সার্চ করো এবং তোমাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো নোটস তোমরা কালেক্ট করে নিয়ে নাও। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।